তো আজকে বেরিয়ে পড়েছিলাম একটু সোনারপুরে, একটু কাজ ছিল, সেটা কিন্তু সেরে চলে এসেছিলাম দিদির বাড়িতে। আর এসে দেখো কি দেখছি, এই যে আমাদের সুইট চিনি বসে রয়েছে চুপচাপ। আর তারপরেই কিন্তু দিদি চা করে নিয়ে চলে এসেছিলো, আর আমরা নিয়ে গেছিলাম একটু চিকেন পকোড়া আর জিলেপি। এখানে আমাদের রাসের মেলা হচ্ছে, সেখান থেকে নিয়ে গেছিলাম। চাটা খেতে না খেতেই সঙ্গে সঙ্গে নিয়ে চলে এলো 2 প্লেট গরম গরম চাও, যেটা কিন্তু দেখে লোভও লাগছিল। এদিকে বেশি খেতেও আমি পারিনি, অল্প খেয়েছি, কারণ আজকে অবেলায় আমার ভাত খাওয়া হয়েছিল। তা সেটা খাচ্ছিলাম, তার মধ্যে নিয়ে এলো আবার একটু সস, বললো সস নিবি, তাই বললাম দাও তাহলে অল্প একটু, সস ছাড়াই খাই। বাট একটু তাও নিলাম। আর ওই যে আমাকে সস দিচ্ছে, আর ওই যে চিনি তাকাচ্ছে দেখুন। বেচারা শুধু খাবারের গন্ধ শোকে, কারণ ওর তো যে কোনো অয়েলি খাবার, যে কোনো ফাস্টফুড খাবার দেওয়া যায় না। তা আমরা এগুলো খাচ্ছিলাম। খেয়ে টেয়ে নিতে নিতে তারপর চলে এলো জামাইবাবু। জামাইবাবু নিয়ে এসেছিলো পকোড়া, চিকেন পকোড়া উনিও নিয়ে এসছে। আর এই দেখো এখানে কিন্তু চিকেন পকোড়াটা কামালগাছি থেকে নিয়ে এসছে, ভীষণ ভালো বানায় ওই দাদা। যখনই আমরা আসি জামাইবাবু এই জায়গাটা থেকে কিন্তু চিকেন পকোড়া নিয়ে আসে। তো ছোটো করে পার্টিটা আজকে কিন্তু আমাদের দারুণ লাগলো। দিদি জামাইবাবু সবার সাথে বসে আজকে একটা ছোট্ট করে আমাদের পার্টি হয়ে গেল। খুবই ভালো লাগলো। আর দেখো চলে আসার সময় চিনির মনটা খারাপ। চিনি চুপচাপ মুখটা ঘুরিয়ে বসে আছে। ও এবার বুঝতে পেরেছে যে মাসি চলে যাবে। সেই জন্য দেখো মুখটা কিন্তু ঘুরিয়ে চুপচাপ বসে আছে। যাই হোক, আবার পরে আসবো। ওরও মনটা খারাপ, আমারও মনটা খারাপ। ছোট একটা ব্লগ কেমন তোমাদের লাগলো জানিও। টাটা।